এবার আপনাদের জাকসুর খবর জানাতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের খোঁজ রাখছেন আমাদের আরেক সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাহিদ, জানাবেন যে জাকসুতে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা সেরকম কিছু, এবং সব মিলিয়ে প্রচারণা কেমন জমে উঠেছে? তন্ময়, আপনার তিনটি খণ্ডাংশ যে প্রশ্ন, প্রথম প্রশ্ন উত্তরটি বলতেই হয় যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। এখানে পাল্টাপাল্টি অনেক অভিযোগ জমা হয়েছে। অভিযোগের সেই স্তূপ থেকে কোনো অভিযোগের প্রতি উত্তরে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেননি, কোনো ব্যবস্থা নেননি। বিশেষ করে যদি বলতে চাই, অনেক প্রার্থীর নামে এই অভিযোগটি উঠছে যে আসলে তারা টাকা দিয়ে তারা ভোটারদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন তাদের পক্ষে নেওয়ার জন্য। সে বিষয়ে অভিযোগ জমা পড়েছে, তবে তার উত্তরে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেননি। এর পাশাপাশি সাইবার বুলিং এর যে অভিযোগটি বারবারই তোলা হচ্ছে, বিশেষ করে যারা নারী প্রার্থী আছেন তারা, আরও যদি স্পষ্ট করতে চাই, সংসপ্তক পর্ষদ থেকে তারা অভিযোগ করছেন নারী প্রার্থীদেরকে তাদেরকে মব সৃষ্টি করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, সংঘবদ্ধভাবে অনলাইনে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। তবে তার প্রতি উত্তরে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছেন। এবং সবশেষ, যেহেতু এখানে 25 জনের বেশি গ্যাদারিং করার বা সমাগম হওয়ার এটি নিষেধাজ্ঞা রয়েছে, সেটিও কেউ কেউ লঙ্ঘন করছেন। এই বিষয় নিয়েও প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তবে এই সকল অভিযোগগুলো মূলত সব প্যানেলের পক্ষ থেকে আসলেও তারা আসলে কারা যে মূলত এর পিছনে দায়ী, এই সকল সাইবার বুলিং, এই সকল উপঢৌকন বিতরণ করা কিংবা এই সকল লোক সমাগমের যে অভিযোগটি, তারা আসলে কেউই দায় নিতে চাচ্ছেন না। তবে তারা পাল্টাপাল্টি অভিযোগটি করছেন। এবং আমরা তারও আগে আমরা যারা ভোটার এখানে আছেন, সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন, তাদের কাছে শুনছিলাম যে আসলে তাদের কাছে কতটুকু আমেজপূর্ণ, কতটুকু আনন্দদায়ক একটা নির্বাচন হতে যাচ্ছে। তারা বলছেন আসলে খুব বেশি তারা আগ্রহ সেভাবে পাচ্ছেন না, যেহেতু এখানে 33 বছর পর হলেও যে নির্বাচনটি হচ্ছে সেখানে যে নিয়মের যে বেড়াজাল তৈরি করা হয়েছে, সেটির কারণে নির্বাচনী আমেজটা এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আমরা ঘাটতি দেখতে পেয়েছি, যেটি আসলে ভোটারদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটি আশ্বস্ত করেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর, তার আগেই প্রার্থীদেরকে নিয়ে একীভূত করে একটি প্রচারণার তারা পদক্ষেপ নেবেন। সেখানেই মূলত নির্বাচনী যে আমেজ, সেটি প্রকৃত চিত্র ফুটে উঠবে। আপাতত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস খুবই নিরুত্তাপ। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যে চিরাচরিত চরিত্র, একটি মায়াবী নদীর পাড়ে দেশের মতো যে চিত্র, সেটি আমরা দেখছি। শিক্ষার্থীরা আবাসিক হলে যাওয়া আসা, ক্লাস কক্ষে, শ্রেণীকক্ষে যাওয়া আসা, সেই স্বাভাবিক চিত্রই দেখছি। মাঝে মধ্যে কয়েকজন প্রার্থী চেষ্টা করছেন যেখানে শিক্ষার্থী সমাগম বেশি ঘটে, যেখানে চায়ের আড্ডা জমে ওঠে, যেখানে তর্ক বিতর্ক জমে ওঠে, সেখানে গিয়ে তাদের ইশতেহারগুলো তুলে ধরা এবং তাদের পক্ষে ভোট টানার যে যেটা সেটি। তো আমরা চেষ্টা করবো পরবর্তী আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার, এবং আজ যেহেতু জুমাবার, শেষ মুহূর্তে এসেও প্রার্থীরা কতটুকু জমাতে পারলেন নির্বাচনী প্রচারণা, সেই খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।